أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। শহীদিন শিখি 28 নম্বর গ্রুপ থেকে ভাই মোহাম্মদ রাসেল মাহমুদ জানতে চেয়েছেন যে এক ভাই একটি দলিল দিয়ে বুঝাতে চেয়েছে যে নবীজি নূরের সৃষ্টি। তার দলিল হলো যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন নূর আইন বলা হয়। সুতরাং এটি একটি দলিল নবীজি নূর হওয়ার। আরেকটি দলিল তিনি দিয়েছেন যে এক সাহাবী নবীজির কাছে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানিয়েছেন। নবীজি প্রতি উত্তরে বলেছেন যে আল্লাহ তাআলা তোমার নবীর নূর সৃষ্টি করেছেন প্রথম। তো এই দুটি বিষয় শরীয়তের আলোকে জানতে চেয়েছেন যে আসলে বিশুদ্ধ কি না। অল জওয়াব বিল্লাহি তৌফিক। সম্মানিত দিনী ভাই, যেই ভাই এই দুইটি দলিল দিয়েছে, এই দুইটি দলিল যে দিয়েছে দুটি দলিলই হলো কোরআন এবং হাদিসের বাইরের একটি মন গড়া খোঁড়া যুক্তি ছাড়া আর কিছুই নয়। প্রথম দলিলটি আমরা পর্যালোচনা করি, আর তা হলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন নূর আইন বলা হতো, মানে দুই নূরের অধিকারী। তার মানে তাহলে দুই নূরের অধিকারী কেন? যেহেতু মানে জিন নূর আইন শব্দের অর্থ হলো দুই নূরের অধিকারী। আচ্ছা, দুই নূরের অধিকারী কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি কন্যা তার কাছে দেয়া হয়েছিল। দুটি কন্যা তার সংসারে যাওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আমার যদি আরো মেয়ে থাকতো আমি এই ওসমানের কাছেই আমি এক এক করে বিবাহ দিতাম। তাহলে এবার বোঝা যায় যে জিন নূর আইন শব্দ দিয়া যারা নবীজিকে নূর বানাতে চান তাদের কাছে প্রশ্ন যে নবীজিকে আপনারা নূর বলেন, তাহলে এর দ্বারা বোঝা যায় যে নবীজির কন্যাগণ নূরের তৈরি। কারণ নবীজির কন্যাগণ তার সংসারে গিয়ে যদি নূরাইন শব্দের উপাধি লাভ করেন, তার মানে হলো যে তার ঘরে নূর গিয়েছিল। নূর মানে হযরতে রোকাইয়া, হযরতে কুলসুম তারাও নূর ছিলেন। এটাই তো প্রমাণ হয় বেদাতির যুক্তিতে। কারণ হলো নূরাইন তাকে বলা হইতেছে কেন? যেহেতু দুই নূরের অধিকারী, তার মানে হলো তার ঘরে যে স্ত্রীগণ ছিল তারাও মানুষ ছিল না, তারাও নূরের অধিকারী ছিল। এই বেদাতির এই যুক্তি প্রমাণ করে যে শুধুমাত্র তারা নবীকে নূর বলেই ক্ষান্ত নয়, নবীর এই দুই কন্যাকেও তারা নূর বলার আগ্রহী। বিধায় তো যে নূর আইনের ব্যাখ্যা তারা এইভাবে করেছে। তাহলে এবার আসল ব্যাখ্যা কি? আসল ব্যাখ্যা হলো যে জিন নূর আইন শব্দ দ্বারা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, তার শানকে উচ্চ করা হয়েছে। আর এই নূর বলতে এটা হাকিকি কোনো নূর নয়, বরং এই নূর বলতে যে রাসূলুল্লাহ দুইটা কন্যা তার কাছে এসেছে, তার সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে এটা একটা উপাধি। যেমন করে জিন্নাতাকাইন বলা হয় হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা নিয়ে আসতেন, একদিন তিনি খানার পোটলা ছিঁড়ে গেল, তিনি তার তাগি বের করে তার থেকে বেঁধে আনলেন এবং নবীজি তাকে জিন্নাতাকাইন অর্থাৎ দুই গিরাওয়ালা তাকে উপাধি দান করেছিলেন। অনুরূপভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একবার গিয়ে দেখলেন মসজিদে নববীতে শুয়ে আছে, তখন তাকে ইয়া আবা তুরাব, কুম ইয়া আবা তুরাব বলে উপাধি দিয়েছিলেন। তো এটার অর্থ এইটা নয় যে তিনি মাটির পিতা। কুম ইয়া আবা তুরাব, ওঠো হে মাটির পিতা, এখানে নবীজি এই উপাধি দিয়েছেন। এটার অর্থ হাকিকি এটা নয় যে তিনি আসলেই মাটির পিতা, না, বরং নবীজি তাকে মাটিতে ধূসরিত হয়ে তিনি শুয়ে আছেন বিধায় এই উপাধি দিয়েছিলেন। সুতরাং হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা উপাধি নাম। এই অর্থ এটা নয় যে তার ঘরে নূর এসেছিল, অর্থাৎ নবীর এই দুইটা কন্যা তারা নূরের সৃষ্টি ছিল। আর তার দিকে ইঙ্গিত করে নবীকে নূর বলার যেই খোঁড়া যুক্তি দেখিয়েছে, এটা সত্যি দুঃখজনক। এই কারণে যে তার মানে তাহলে নবীজির মেয়েদেরকেও নূরের সৃষ্টি বলতে হয়। এবার আসুন দ্বিতীয় কথার মধ্যে, যে কথার মধ্যে বলা হয়েছে যে কোন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে, তখন নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছে। এটি হলো একটা মওযু হাদিস, বানানো মন গড়া
খোঁড়া যুক্তি দেওয়ার জন্য মন গড়া একটা হাদিস, হাদিস বলাও ঠিক হবে না, এটা হলো একটা মন গড়া আরবি প্রবাদ। বুখারী শরীফে অথচ উল্টা কথা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছে, নবীজি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। আর এই বেদাতীদের খোঁড়া যুক্তি যে নবীজি নূর বানানো হয়েছে, সুতরাং সেটা মওযু এবং মন গড়া খোঁড়া যুক্তি ছাড়া কিছুই নয়। সুতরাং যেই ভাই এই দুটি যুক্তি দিয়েছেন, এই দুটি কোরআন এবং হাদিসের আলোচনায় সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হিসেবেই সাব্যস্ত করেছেন। আর মানুষের মধ্যেই হলো মর্যাদা, কারণ ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সেজদা করিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কাররামনা আমি সম্মানিত করেছি মানুষকে। সুতরাং মানুষ হওয়ার মধ্যেই সম্মান সবচেয়ে বেশি। নূর নবী হলে হযরতে আয়েশার সাথে বিবাহ শুদ্ধ হতো না, নূরের তৈরি হলে নবীজির কবর হতো না। নূরের কবর কিভাবে দেয়, নূরের বিবাহ কিভাবে হয়? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ এবং তিনি আফদল, তিনি বাশার, তবে আফদলুল বাশার, তার উপর ওহী আসতো এবং তিনি হলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানুষ, যাকে আল্লাহ তাআলা রাহমাতুল্লিল আলামিন হিসেবে এই বিশ্ববাসীর জন্য রহমতের আধার হিসেবে যাকে প্রেরণ করেছেন। এই আল্লাহর পক্ষ থেকে এই সম্মানই তার জন্য যথেষ্ট। নূর নবী দ্বারা নবীকে সম্মান দেওয়া হয় না, বরং নবীকে আরও ছোট করা হয়। যেভাবে করে হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা সম্মান দিতে গিয়ে তারা আল্লাহর পুত্র বলে যেভাবে করে কাফের হয়েছে, অনুরূপভাবে যারা নবীকে নূর মনে করে তারাও নবীকে অতি সম্মান দিতে গিয়ে তারাও পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের সহি মানহাজ অনুযায়ী ধ্যান ধারণা পোষণ করার তৌফিক এনায়েত করেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।